আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমরা যাচ্ছি এখন ওমর একুশেই বইমেলাতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা হবে। সো আমি ট্রাই করব বইমেলাটা পুরোটা ঘুরিয়ে দেখার জন্য। তো কিছুক্ষণ পরই ভাই চলে আসলো, আমরা দুই ভাই একসাথে হলাম। আমাদেরকে কেমন লাগছে? সো তো আমরা এখন ভিতরের দিকে যাব, ভিতরের দিকে যাচ্ছি আমরা আসলে। তো আপনারা যারা বইমেলাতে আসতে চান তারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। সো এখানে সম্পূর্ণ সিকিউরিটি ব্যবস্থা দেওয়া আছে। আর পাশে দেখলাম হাত ধোয়ার ব্যবস্থা, বাহ ভালোই। সো পাশেই আবার দেখতে পারতেছি কি সুন্দর ছবি আর্টিস্ট করতেছে। সো দেখতেই পারতেছেন বসে আছে, যারা আর্টিস্ট করতেছে তারা বসে আছে, তাদেরকে দেখে সেম টু সেম ভাবে আর্টিস্ট করে দিতেছে। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, বইমেলাটা পুরোটা ঘুরে দেখব। আর যদি কোনো বই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিনে ফেলবো। তো পাশে দেখতে পারতেছেন ওই যে বাংলা একাডেমি, আর আমার বাম পাশে দেখতে পারতেছেন তথ্য কেন্দ্র। এখানে যারা অনেক কিছু জানতে চান তারা তথ্য কেন্দ্রে এসে জিজ্ঞেস করতে পারেন বা তথ্য জানতে পারেন যে কোথায় কি আছে না আছে। সো পরে আমি একটু ক্যামেরার সামনে আসলাম, যে ভিডিওটা আসলে আমি পুরোটা ভিডিও করতেছিলাম, তো আমার ভাইটা পুরো সামনে ভিডিওটার ক্যামেরার সামনে ছিল। আমি বললাম ভাই আমাকে ভিডিও করেন। অ্যান্ড হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যান নেই, আমরা নিজেরাই দুই ভাই কোথাও গেলে ভিডিও করি। সো বাই দ্য ওয়ে, তো পাশে দেখা যাচ্ছে নতুন একটা দোকান হচ্ছে, এখনো কিছু কিছু দোকান হয়নি, হইতাছে আর কি। তো তো আমরা হাঁটতেছি। আর আগের তুলনায় এবার 2025-এ আপনার বইমেলাটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অনেক ভালোভাবে। অ্যান্ড যে বইয়ের দোকানগুলো, ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে এখানে আসলে ভালোই লাগবে আপনাদের। আর নতুন নতুন বইয়ের কালেকশন আছে, দেখতেই পারবেন। আবার ওই যে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে। তো চলুন দেখা যাক সামনে আরো কি আছে। উপমা প্রকাশ, আসলে এরকম আমরা আবার প্রফেশনাল ক্যামেরা বা ব্লগ ভিডিও করি না, কোথাও গেলে করি। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। তো চলেন দেখতে থাকি আরো কি আছে। আমার কফি শপ। সো ওই যে দেখা যাচ্ছে 36শে জুলাই। সো আমরা ওইখানে যাব কিছু ফটোশুট করার জন্য। তো আমরা 36শে জুলাই এখানে চলে আসলাম, আমরা কিছু ছবি তুললাম, এখানে ভিডিও করলাম। তো তার পাশেই দেখতে পারতেছেন কি সুন্দর বইয়ের ডিজাইন করে দোকান করা হয়েছে। তো পাশে আবার দেখলাম আলোর ঠিকানা, আমাদের কাপি ভাইয়ের দোকান। তো তার দোকানের সামনে গেলাম, আসলে এত পরিমাণ ভিড়। তো আমরা তার দোকানের সামনে গেলাম, যে দেখি সে দোকানে নেই। তো ভাবলাম আরো কিছুক্ষণ পর আসবো, আগে একটু ঘুরে আসি। তো আপনাদের বইমেলাটা পুরোভাবে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পারতেছেন আসলে আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে বইমেলাটা, অনেক সুন্দর ডিজাইন করছে দেখেন। তো যে দেখতেই পারতেছেন কথার প্রকাশ, আসলে এক মাসের জন্য মানুষ এত সুন্দরভাবে ডিজাইন করে মানুষকে আকর্ষণ করার জন্য, সো মুগ্ধ করার মতো। তো বইমেলার পুরো একটা ভিউ নিয়ে নিলাম। Hold me close till I
get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো আমি একটা বই পড়তেছিলাম, বইয়ের নাম হলো স্বপ্ন এমনই হয়। বইটা আমার কাছে ভালোই লাগছে। তো এখানে আরো অনেক বই আছে, আপনারা দেখতেই পারতেছেন। অনেক সুন্দর সুন্দর বই পেয়ে যাবেন, আপনাদের মনের মতন বই পেয়ে যাবেন বইমেলাতে আসলে, যেরকম বই খুঁজতেছেন। পাশে দেখলাম আবার ইসলামিক বই, ইসলামিক ধরনের কিছু বই যদি পেতে চান তাহলে চলে আসবেন। এখানে বইমেলাতে আপনারা সব ধরনের বই পাবেন। কি ধরনের বই লাগবে আপনার, তাদেরকে বললেই আপনারা বই পেয়ে যাবেন। তো আমি একটা বই হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম, আমি বীর হতে চাই, তোমরা সবাই রাজা। তো আমরা এখন যাব শিশু চত্বরে। সো এটা হলো শিশু চত্বর। এটার ভিতরে রয়েছে আপনাদের শিশুদের বই, শিশুদের সব যাবতীয় বই এখানে পাবেন। আপনাদের দেখাই কিছু বই, দেখেন এখানে গোপাল ভাঁড়, তারপর হইলো শিক্ষামূলক গল্প, হাসির গল্প, অ্যানিমেলস, সব ধরনের বই পেয়ে যাবেন। কিন্তু ভাই এখানে আসলো কি মনে করে আমি কিছু বুঝতে পারতেছিলাম না। সো ভিতরের দিকে গেলাম, তো এখানে সব বাচ্চাদের বই পেয়ে যাবেন, সব ধরনের বই পাবেন বাচ্চাদের আপনারা। তো আমি ফারুক ভাইকে বললাম যে ভাই আপনি আপনার মেয়ের জন্য কি ধরনের বই চাইতেছেন। উনি বলল যে একটা ম্যাজিক বই বের হয়েছে 2025-এ, ওটা খুঁজতেছে আর কি। কয়েকটা দোকানে ট্রাই করছে, ওই বইটা এখনো আসে নাই নাকি বললো। সো সে বলল যে আরো কয়েকটা দোকান দেখি পাই কিনা খুঁজে। এই দোকানে জিজ্ঞেস করলো যে বইটা আছে কিনা, বইটা এই দোকানও নাই। শুনি একটু দেখতেছে বইটা আছে কিনা, যে এখানে বই নাই, এই বইটাও নাই। সো ভাই আমি বললাম যে ভাই কি ধরনের বই চাইতেছে আমার একটু বলেন, আমাকে শেয়ার করেন। কয় না তুমি থাক আমি দেখতেছি। তো এই ভাইটা বললো যে ভাই ম্যাজিক বই আছে, সে বললো না ভাই ম্যাজিক বইটা নাই। এই ভাইটাকে জিজ্ঞেস করলো, না বললো। তো অবশেষে এই দোকানটা আসলাম, মেবি এই বইয়ের দোকানে আছে, মনে হচ্ছে যে পেয়ে গেছে। তো অবশেষে মনে হয় পেয়ে গেছে বইটা, এটাই বইটা অবশেষে পেয়ে গেলাম। ভালো করে চেক করে দেখতেছে, এন্ড এটার প্রাইসটা জিজ্ঞেস করলো। সেটাই লাস্ট। এটা দিয়ে অন করবেন, মানে পেজটা এটা দিয়ে অন করবেন। হ্যাঁ এবার অন হচ্ছে, এবার এটা হচ্ছে ভলিউম আপ ডাউন। তো বইটা চেক করে নিয়ে নিলাম আমরা। এখন নিব হচ্ছে ম্যাজিক সিলেট বাচ্চাদের জন্য। তো এটাও ভালো করে চেক করে নিতেছি। তো ভাইকে বললাম ভাই একটা 80 দেন, কারণ লাইফের ফার্স্ট টাইম তার একমাত্র মেয়ের জন্য বই কিনলো। তো এখানে আবার রয়েছে কিডস জোন, কেউ চাইলে বাচ্চাদের নিয়েও আসতে পারেন এখানে। তো আমরা ওইখান থেকে চলে আসলাম, আসার পর ভাবতেছি যে আরেকটু ঘুরে দেখি বই মেলাটা। তো আমার কাছে ভালোই লাগতেছে। তো এটা হলো কাফি ভাইয়ের দোকান, আলোর ঠিকানা। কেউ যদি না চিনেন তাহলে এই আলোর ঠিকানা আসতে পারেন। কাফি ভাই একজন খুব ভালো মনের মানুষ, তো আপনারা চাইলে আসতে পারেন তার দোকানে। তার দোকানে অনেক সুন্দর সুন্দর বই পেয়ে যাবেন। তো আমরা এখন চলে যাব, যাওয়ার পথে একটা সেলফি নিয়ে নিলাম। সো যাওয়ার পথে দেখলাম আবার একটা লোক বেলুন ফোলাচ্ছে। সো আমার কাছে ভালোই লাগতেছে
মানে এই জিনিসটা ছোটকালে কত করতাম আর এখন করি না। সো একটু দুষ্টামি করে নিলাম। সো আমরা এখন চলে যেতেছি। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও নেক্সট টাইম আরও পাবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।